দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম কালারফুল। 10 টাকা দিয়ে সুজির প্যাকেট এনে বাড়িতে কিন্তু এইভাবে যদি আমরা মিষ্টি তৈরি করে নিই, তাহলে কিন্তু বাড়ির সকলের জন্য হয়ে যাবে। আর মিষ্টিটা কতটা রসালো আর কত নরম তুলতুলে হয়েছে দেখুন। প্রত্যেকটা মিষ্টি কিন্তু নরম তুলতুলে হয়েছে। এইভাবে মিষ্টি তৈরি করে নিলে কিন্তু বাড়ির ছোট থেকে বড়রা সবাই খেতে খুব পছন্দ করবে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিগুলো কতটা রসালো, মিষ্টিটা কত সুন্দর হয়েছে, কত রস ঢুকেছে ভেতরে দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি তৈরি করে দেখাবো বেবি সুইট মিষ্টি। আর এই মিষ্টিটা তৈরি করাও যেমন সহজ আর দেখতে তো অপূর্ব, খেতে কিন্তু অসাধারণ। আপনারা এক দেখাতেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন এবার মিষ্টিটা তৈরি করতে শুরু করে দিই। বেবি সুইট মিষ্টি তৈরির জন্য প্রথমে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো আমি এই বাটির 1 বাটি সুজি। সুজিটা দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। আর খুব বেশি ভাজতে হবে না, সুজির যেন কোনো রকমের কালার না আসে, হালকা একটু ভেজে নিলেই হবে। তো দেখুন সুজিটা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। এবার সুজির মধ্যে দেব যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দেব। এই বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, এই বাটি মেপেই কিন্তু 2 বাটি জল দিয়েছি। এবার নেড়ে চেড়ে উনুনের আঁচটা আস্তে দিয়ে খুব সুন্দর করে সুজির ডোটা তৈরি করে নেব। এই সময় কিন্তু কোনো মতে উনুনের আঁচটা জোরে দেওয়া যাবে না। তো দেখুন উনুনের আঁচটা আস্তে দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটা সুজির ডো তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার একটু এইভাবে খুন্তি দিয়ে মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এই ফাঁকেই আমি মিষ্টির জন্য যে চিনির সিরাপটা সেটা রেডি করে নেব। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখানে আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে 1.25 বাটি চিনি নিয়েছি আর 2টো এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে দিয়েছি। এবার আমি চিনিটা কড়াইয়ে দিয়ে দেবো আর এই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে চিনির সিরাপটা তৈরি করে নেব। তো দেখুন নেড়ে চেড়ে চিনিটা খুব সুন্দর করে গলিয়ে নেওয়ার পরও আমি আবারও একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। চিনির সিরাপটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো চিনির সিরাপটা করে নেওয়ার পর ঢেলে নেওয়ার পর এবার আমি ঢেকে রাখবো। আর এইদিকে যে সুজির ডোটা এটা একটু হালকা ঠান্ডা হয়েছে, একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। তো এবার আমি এটা একটু মেখে নেব। সুজির ডোটা মেখে নেওয়ার জন্য সামান্য একটু ঘি দিয়ে দেবো। এই ঘিটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তো দেখুন একটু সময় নিয়ে সুজির ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে। এবার আমি এখান থেকে ছোট করে লেচি কেটে নেব। এবার মিষ্টির শেপে গোল করে তৈরি করে নেব। এই যে দেখুন আমি এইভাবে তৈরি করে নিয়েছি একদম গোল। আর মিষ্টির গায়ে কিন্তু কোনো রকমের ফাটল দাগ নেই। এইভাবে তৈরি করে নিতে হবে। যদি একটু ফাটা ফাটা দাগ থাকে তাহলে কিন্তু সুজিটা আবার একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে, নইলে কিন্তু ভেজে নেওয়ার সময় তেলের মধ্যে দিলে ফেটে যেতে পারে। তো একইভাবে আমি সম্পূর্ণ মিষ্টিগুলো তৈরি করে নেব, বলের মতো সেট করে নেব। দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। তো দেখুন দেখতে দেখতে সব মিষ্টিগুলো একইভাবে গোল করে তৈরি করে নিয়েছি আর অনেকগুলোই মিষ্টি তৈরি করে নিয়েছি। আজকে আমি বেবি সুইট মিষ্টিগুলো কালারফুল করব, তো তার জন্য কিছুটা মিষ্টি ভেজে নেব। আর এখান থেকে কিছুটা মিষ্টি আমি এখানে যে গরম শিরাটা ঢেলে রেখেছি সেই শিরার মধ্যে দিয়ে দেব। এই শিরাটা কিন্তু এখনো অনেকটাই গরম, এই গরম শিরার মধ্যে আমি দিয়ে দেব।
এদিকে হালকা আছে তেল, আমি আগে থেকে গরম করতে দিয়েছি, তেলটা হালকা একটু গরমও হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। এখন আর খুন্তি দিয়ে নাড়বো না, এইভাবে সাঁড়াশি দিয়ে একটু তেলটা খেলিয়ে দেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। তো দেখুন এই মিষ্টিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি। তো আবারও অর্ধেক দেবো আমি, সাঁড়াশি ধরিয়ে এইভাবে তেলটা একটু ফেলিয়ে দেবো আবারও। তো এগুলো আমি একটু ভেজে নিয়েছি, এগুলো তুলে নেব। এই যে দেখুন এইভাবে ভেজে নিতে হবে। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। সাঁড়াশি ধরিয়ে এইভাবে তেলটা ফেলিয়ে দিতে হবে। আর এগুলো কিন্তু সবসময় একটু নাড়তেই থাকতে হবে, আর তেলটা কিন্তু খুব বেশি গরম রাখা যাবে না। তো দেখুন এগুলো মিষ্টিও আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন। তো এইভাবে সব মিষ্টিগুলো ভেজে তুলে নিয়েছি। তো দেখুন এখানে আমি খুব ভালো করে মিষ্টিগুলো ভেজে নিয়েছি, আর 3 রকমের কালার করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। এবার মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব। এবার আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর খুব সুন্দর করে শিরার মধ্যে এইভাবে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো, আর 30 মিনিট পর ফিরে আসবো, মিষ্টিগুলো দেখাবো যে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা ফিরে এলাম 30 মিনিট পর, ঢাকা তুলে দেখে নেব মিষ্টিগুলো কেমন হয়েছে। এবার ঢাকা তুলে নেব। এই যে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে রসালো, কত সুন্দর হয়েছে। আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম। এই যে দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু নরম তুলতুলে, কতটা রসালো হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে। তো এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নেব। সবগুলোই আমি প্লেটে সাজিয়ে নেব। এই মিষ্টিগুলো তৈরি করা যতটা সহজ, দেখতেও কিন্তু খুবই সুন্দর, আর খেতেও ভারী মজার। তাহলে বন্ধুরা দেখলেন আজকে বেবি সুইট মিষ্টিটা আমি কিভাবে তৈরি করলাম। 10 টাকার সুজির প্যাকেট দিয়ে কিন্তু কতগুলো মিষ্টি তৈরি করে নেওয়া যাবে। আর এই মিষ্টিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই কিন্তু আমি 3 রকমের মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনারাও তৈরি করে নিতে পারবেন, এইভাবে মিষ্টি তৈরি করে নেবেন, দেখবেন বাড়ির বাচ্চারা থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে, সবার খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।